আজকের গল্পের নাম মহারাজ পরীক্ষিত কর্তৃক কলিযুগের দমন। রাজা পরীক্ষিত যখন কুরুজাঙ্গল দেশের সম্রাট হলেন, তখন তিনি শুনতে পেলেন যে তার সেনাবাহিনীর দ্বারা সুরক্ষিত সাম্রাজ্যে কলিযুগ প্রবেশ করে গেছে। এই সংবাদ শুনে তিনি আহত হলেন, কিন্তু যুদ্ধ করবার সুযোগ উপস্থিত হয়েছে এই চিন্তা করে তিনি আর বেশি ভাবলেন না। যুদ্ধবীর পরীক্ষিত ধনুক হাতে তুলে নিলেন। নীল বর্ণ অশ্বযোজিত সিংহধ্বজ রথে আরোহণ করে দিগ্বিজয়ের উদ্দেশ্যে নগর থেকে নির্গত হলেন। সেই সময় রথ, হাতি, ঘোড়া আর পদাতিক সেনা তার সাথেই চলতে লাগলো। তিনি বিভিন্ন রাজ্য জয় করে সেই সব স্থানের রাজাদের থেকে রাজকর গ্রহণ করেছিলেন। তিনি সেই সব দেশে সর্বত্র নিজের পূর্বপুরুষের মাহাত্ম্যসূচক যশ কীর্তন শুনতে পেলেন। সেই সব যশগাথায় পদে পদে ভগবান শ্রীকৃষ্ণের মাহাত্ম্য বর্ণিত ছিল। এর মধ্যে এইসবও তিনি শুনতে পেলেন যে শ্রীকৃষ্ণ কিভাবে অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র থেকে তাকে রক্ষা করেছেন। তিনি যাদব ও পাণ্ডবদের পারস্পরিক সৌহার্দ্য এবং পাণ্ডবদের শ্রীকৃষ্ণ ভক্তিও শুনলেন। সেই সব স্তুতি গায়কদের প্রতি রাজা পরীক্ষিত অতীব সন্তুষ্ট হলেন। আনন্দে তার নয়নদ্বয় প্রফুল্ল হয়ে উঠল। অত্যন্ত বদান্য হয়ে তিনি তাদের বহু মূল্য, বস্ত্র, মণি, রত্নাদি উপহার দিলেন। তিনি শুনলেন যে ভগবান শ্রীকৃষ্ণ প্রেমে পরবশত হয়ে পাণ্ডবদের সারথীর কাজ করেছেন, তাদের পরামর্শদাতা হয়েছেন, এমনকি তাদের অভিলাষ অনুসারে কাজ করে তিনি তাদের সেবাও করেছেন। তাদের সখা তো ছিলেনই, দূত পর্যন্ত হয়েছিলেন। রাত্রিবেলা শস্ত্র হাতে বীরাসনে বসে পাণ্ডব শিবিরে প্রহরীর কাজও করেছেন। শ্রীকৃষ্ণ পাণ্ডবদের অনুগমন করতেন, কখনো স্তুতি করতেন, কখনো প্রণত হতেন। শুধু তাই নয়, সমস্ত জগৎকে তিনি তার স্নেহের পাণ্ডবদের অধীন করে দিয়েছিলেন। এই সব কথা শুনে শ্রীকৃষ্ণের চরণে পরীক্ষিতের ভক্তি আরো বৃদ্ধি পেল। এইভাবেই পূর্বপুরুষদের আচরণ অনুসরণ করে দিগ্বিজয় করাকালে একদিন তার শিবির থেকেই সামান্য দূরে এক আশ্চর্য ঘটনা ঘটল। ধর্ম বৃষের রূপ ধারণ করে এক পায়ে ঘুরে বেড়াচ্ছেন। এক জায়গায় এসে তিনি গাভীরূপিণী পৃথিবীকে দেখতে পেলেন। পুত্রহারা দুঃখিনী মায়ের মতন পৃথিবীর চোখ দিয়ে অশ্রু ধরা বইছিল। ধর্ম ও পৃথিবী এইভাবে নিজেদের মধ্যে বাক্যালাপ করতে থাকলে সেই সময় রাজর্ষি পরীক্ষিত পূর্ববাহিনী সরস্বতীর তীরে এসে পৌঁছলেন। সেখানে গিয়ে রাজা পরীক্ষিত দেখলেন যে একজন রাজবেশধারী শূদ্র লাঠি হাতে নিয়ে এক গোমিথুনকে এমন প্রহার করছে যেন সেই গোমিথুনের কোনো রক্ষক নেই। মৃণালের মতন শুভ্র বরণ সেই ষাঁড়টি এক পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়েই কাঁপছে, আর সেই সূর্যের প্রহারে পীড়িত ও ভীত হয়েই মূত্র ত্যাগ করছে। ওই ধেনু যজ্ঞাদি কার্যের জন্য ঘৃতাদি প্রদানকারী হয়েও সূর্যের পদাঘাতে অত্যন্ত কাতরা হয়ে রয়েছে। একে তো গাভীটি ক্ষীণ দেহা, উপরন্তু বাছুরটিও তার কাছে ছিল না। সে ক্ষুধার্ত ছিল, আর তার চোখ দিয়ে অশ্রুর ধারাপ্রবাহ নির্গত হচ্ছিল। স্বর্ণমণ্ডিত রথে আরূঢ় রাজা পরীক্ষিত এই দৃশ্য দেখে হাতে ধনুর্বাণ নিয়ে জলদগম্ভীর স্বরে তাকে জিজ্ঞাসা করলেন, ওহে, তুমি কে, যে বলবান হয়েও আমার রাজ্যের মধ্যে এই দুর্বল প্রাণীর ওপর অত্যাচার করছো? তোমার নটের মতন সজ্জিত বেশভূষায় তো রাজার মতন দেখাচ্ছে, কিন্তু ব্যবহার দেখে তো তোমাকে শূদ্র বলে মনে হচ্ছে। আমার পিতামহ অর্জুনের সাথে ভগবান শ্রীকৃষ্ণ পরমধামে প্রয়াণ করেছেন বলে তুমি নির্ভয়ে নির্জন স্থানে নিরপরাধকে প্রহার করার অপরাধে অপরাধী, অতএব তুমি আমার বদ্ধ। রাজা পরীক্ষিত ধর্মকে প্রশ্ন করলেন, মৃণালের মতন শুভ্র আপনার গাত্রবর্ণ, তিনটে পা না থাকাতে আপনি এক পায়েই চলাফেরা করছেন, এই দেখে আমার বড় কষ্ট হচ্ছে। বর্তমানে এই ভূমণ্ডলে কুরুবংশীয় নরপতিগণের বাহুদণ্ড প্রতাপেই সুরক্ষিত রয়েছে। এই পৃথিবীতে আপনি ছাড়া অন্য আর কারোর শোকজনিত অশ্রুপাত আমি দেখিনি। হে সুরভিনন্দন, আর দুঃখ করবেন না। এই শূদ্রকে দেখে কিছুমাত্র ভয় করবেন না। হে গোমাতা, আমি দুষ্টের দণ্ডদাতা, অশ্রুপাত করবেন না, আপনার মঙ্গল হোক। হে দেবী,
যে রাজার রাজ্যে নিরপরাধ প্রজাবৃন্দ দুষ্টের দ্বারা প্রপীড়িত হয়, সেই অযোগ্য রাজার কীর্তি, আয়ু, ঐশ্বর্য এবং পরলোক বিনষ্ট হয়। দুঃখিত প্রজাদের কষ্ট মোচন করাই রাজার শ্রেষ্ঠ ধর্ম। এই শূদ্রাধম মহা দুর্বৃত্ত ও প্রাণী পীড়ক, অতএব আমি এখনই একে বধ করব। হে ধর্মদেব, সত্যযুগে আপনার 4টি চরণ ছিল: তপস্যা, পবিত্রতা, দয়া ও সত্য। এতদিনে অধর্মের অংশ গর্ব, আসক্তি ও মদ দ্বারা আপনার 3টে চরণ নষ্ট হয়ে গেছে। এখন আপনার 4র্থ চরণ কেবল সত্য অবশিষ্ট রয়েছে। তাকে অবলম্বন করেই আপনি জীবিত আছেন। অসত্যর দ্বারা পুষ্ট হয়ে এই অধর্মরূপ কলিযুগ সেই 4র্থ চরণটিও গ্রাস করতে উদ্যত। এই গোমাতা সাক্ষাৎ ধরিত্রী, ভগবান এর গুরুভার মোচন করেছিলেন, আর ইনি ভগবানের অতীব রমণীয় পদচিহ্নে অঙ্কিত হয়ে সর্বত্র উৎসবের শোভা ধারণ করেছিলেন। সম্প্রতি শ্রী ভগবান একে পরিত্যাগ করে স্বধামে চলে গেছেন। এই সাধ্বী অভাগিনীর মতন সজল নয়নে এই ভেবেই শোক করছেন যে এখন ব্রাহ্মণ, অবমাননাকারী, রাজবেশধারী শূদ্রগণ আমাকে ভোগ করবে। মহাবীর পরীক্ষিত এই প্রকারে বৃষরূপী ধর্মকে আর গোরূপিণী ধরিত্রীকে সান্ত্বনা দিলেন। তারপর অধর্মের মূল কারণ কলিকে বিনাশ করার জন্য সুতীক্ষ্ণ খড়গ হাতে নিলেন। কলিযুগ দেখল যে এইবার তো ইনি তাকে বধ করবেনই, তাই সে তাড়াতাড়ি নিজের রাজবেশ পরিত্যাগ করে ভীতত্রস্তভাবে পরীক্ষিতের পায়ে লুটিয়ে পড়ল। শরণাগত রক্ষক দীনবৎসল যশস্বী পরীক্ষিত কলিযুগকে পায়ে পড়তে দেখে আর তাকে বধ করলেন না, কিন্তু যেন ঈষৎ হেসে বললেন, তুমি যখন করজোরে শরণাগত হয়েছ তখন অর্জুনের যশস্বী বংশজাত কোনো বীরের থেকে তোমার কোনো ভয় নেই, কিন্তু তুমি অধর্মের পরম বন্ধু, এই জন্য আমার এই রাজ্যে তুমি থাকতে পারবে না। তুমি রাজদেহ আশ্রয় করলেই লোভ, মিথ্যা, চৌর্য, দুর্জনতা, স্বধর্ম ত্যাগ, দারিদ্রতা, কপটতা, কলহ, দম্ভ এবং অন্যান্য সব অধর্ম এসে উপস্থিত হবে। সুতরাং হে অধর্মের বন্ধু, এই ব্রহ্মাবর্তে তুমি এক মুহূর্তের জন্য থাকতে পারবে না, কারণ এই জায়গা ধর্ম সত্যের নিবাসস্থান। এইখানে যজ্ঞ বিধি নিপন যাজ্ঞিকগণ যজ্ঞেশ্বর শ্রীহরির পূজা অর্চনা করেন। এই দেশে ভগবান শ্রীহরি যজ্ঞরূপেই নিবাস করেন। যজ্ঞের দ্বারা তিনি আরাধিত হন এবং তিনি যজ্ঞকারীদের কল্যাণ করেন। এই সর্বাত্মা ভগবান বায়ুর মতন চরাচর সমস্ত প্রাণীর অন্তরে বাহিরে বিরাজমান আছেন এবং তাদের ঐহিক ও পারত্রিক সুখ বিধান করেন। মহারাজ পরীক্ষিতের এই আদেশ শুনে কলিযুগ ভয়ে কাঁপতে লাগল। সাক্ষাৎ যমের মতন বধে উদ্যত খড়গকারী পরীক্ষিতকে সে বলল, আপনার আদেশে আমি পৃথিবীর যেখানেই বাস করি না কেন সেখানেই ধনুর্বাণ ও খড়গ হাতে আপনার সম্মুখীন হব। হে ধার্মিক শিরোমণি, আপনি আমাকে এমন স্থান নির্দেশ করুন যেখানে আপনার আদেশ করেই নিরুদ্বেগে থাকতে পারি। কলিযুগের প্রার্থনা পূরণ করে রাজা পরীক্ষিত তাকে 4টি জায়গা দিলেন: পাশা খেলার জায়গা, মদ্যপানের জায়গা, স্ত্রী সঙ্গের জায়গা এবং হিংসার অনুকূল স্থান। এই সব জায়গায় যথাক্রমে অসত্য, মদ, আসক্তি ও নির্দয়তা, এই 4 রকমের অধর্ম বাস করে। কলি এই সব জায়গা পেয়ে তৃপ্ত না হয়ে আরও একটু জায়গা প্রার্থনা করল। তখন পরীক্ষিত কলির বাসের জন্য আরও একটি অবলম্বন সুবর্ণ বা ধন দিলেন। এইভাবেই কলিযুগের বাসযোগ্য 5টি জায়গা জুটল: মিথ্যা, মদ্যপান, কাম, বৈর ও রজগুণ। পরীক্ষিতের দেওয়া এই 5টি জায়গায় অধর্মের মূল কারণ কলি পরীক্ষিতের আজ্ঞা মতন অধিষ্ঠান করতে লাগলো। এই জন্যই আত্মকল্যাণকামী ব্যক্তিগণের এই 5 জায়গায় কখনোই যাওয়া উচিত নয়। ধার্মিক রাজা, লোকাধ্যক্ষ এবং ধর্মোপদেশক গুরুদেবের সযত্নে এই সব জায়গা ত্যাগ করা উচিত। এরপরেই পরীক্ষিত বৃষভরূপ ধর্মের 3টে চরণ তপস্যা, শৌচ ও দয়া
পুনঃসংযোজন করলেন এবং ধরিত্রী মাতাকে আশ্বাস প্রদান করে সংবর্ধন করলেন। তো এই ছিল আজকের গল্প। আজকের গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের পরিচিতদের কাছে গল্পটিকে শেয়ার করে একটা লাইক দিয়ে কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাতে আমাকে একদম ভুলবেন না। এই রকম আরও অনেক পৌরাণিক কাহিনী জানবার জন্য আমাদের চ্যানেল ডিভাইন গ্লোকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করে থাকি তার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। দেখা হচ্ছে আবার একটা নতুন গল্পের সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।